হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো আছেন, ভালো থাকতেই হবে, কারণ একটার পর একটা অনুষ্ঠান, সেগুলো আমাদেরকে পালন করতে হবে। আচ্ছা, আম্বুবাচি আমি কিন্তু সব কিছু বলে দিয়েছি, তবু কিছু গুরুত্বপূর্ণ জিনিস এবং কিছু মায়েদের প্রশ্ন। তো কিছু মায়েরা আমাকে প্রশ্ন করেছেন, কিন্তু এটা সকলের জন্য, সকল মায়েদের দরকারের জন্য আমি আবার একটা ভিডিও করতে বসলাম। সর্বপ্রথম হচ্ছে, সধবা মায়েরা কি কি করবে এই 4টে দিন? সধবা মায়েরা কি কি করবে, বা একটা দিন, একটা দিন বা 4টে দিন, যারা 4টে দিনই পালন করতে চান ঠিক আছে, আর তা যদি না চান তাহলে একটা দিন সধবা মায়েরা, আমি বলে দিয়েছি চুল কাটবে না, নখ কাটবে না, এগুলো আর কোনো কথা নয়, কিন্তু একটা দিন মায়েরা অবশ্যই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন। সেটা হচ্ছে, এই আম্বুবাচি চলাকালীন কাউকে একটু ফল দান করতে পারেন। ফলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এখন যেটা পাওয়া যাচ্ছে, আমাদের অমৃত ফল বলা হয়, সেটা হচ্ছে আম। আম কাউকে আপনারা দান করতে পারেন, এবং নিজেদের খাবার কথা তো আমি বলেই দিয়েছি। আর সধবা মায়েরা এই 4টে দিন আম্বুবাচি চলাকালীন কোনো মূর্তি পুজো কিন্তু করবেন না। মানে ঘরে রাধা কৃষ্ণ গোপাল ইত্যাদি মূর্তির পুজো না, সেটা নয়। ঘরের পুজো কোনোভাবেই কিন্তু বন্ধ হবে না। ঘরের পুজো প্রত্যেক দিন নিত্য সেবা যেমন চলছে সেইভাবেই চলবে। কোনো মায়েরা যদি ভাবেন যে আমরা কালী পুজো দেব, এই 4টে দিনের মধ্যে কিন্তু নয়। বাড়িতে বাৎসরিক কালী পুজো হয় মূর্তি তৈরি করে, সেই পুজো এই 4 দিনের মধ্যে দেওয়া যাবে না। বা মনসা পুজো এই 4 দিনের মধ্যে দেওয়া যাবে না। সাধারণত মায়েরা যে মূর্তি পুজো করে, মূর্তি তৈরি করে পুজো করেন, সেটা কালী দেবী বোঝায় বা মনসা দেবী, এই দুটো বেশিরভাগ বোঝায়, কিন্তু কোনো মূর্তি পুজো করা এই সময় যাবে না। ঘরের কালী মাকে কি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, মুড়িয়ে রাখতে হবে? একদম না, একদম নয়। এগুলো তৈরি করা আঁকা শিল্পীদের, সেইটা বাঁধিয়ে মা কালী বিক্রি হয়। বা মায়ের মন্দিরের ছবি তুলে সেটা বিক্রি হয়। এর সঙ্গে ঢেকে রাখা বা পুজো করব না বা দরজা বন্ধ করে রাখবো, এরকম কিন্তু কোনো কথা নয়। এটা একদম পুরোপুরি শাস্ত্র বিরোধী কথাবার্তা। কোনো দেবী মাকে ঢেকে রাখবেন না। আচ্ছা, এবার বলি, যে মায়েরা বলে না অনেক সময় যে হ্যাঁ, ওই মন্দির কালী মায়ের মন্দিরে যেতে নেই, বন্ধ থাকে, ওই দুর্গা মায়ের মন্দিরে মুখ দেখতে নেই, 4 দিন ঢেকে রাখতে হয়। শোনেন বলি, মা সতী যখন গোটা শরীর সুদর্শন চক্র দিয়ে কেটে কেটে নামানো হয়েছিল ভোলেনাথের কাঁধ থেকে, তখন মায়ের কোথাও জিহ্বা পড়েছিল, কোথাও ললাট পড়েছিল, কোথাও নয়ন পড়েছিল, কোথাও হাত পড়েছিল, কোথাও চরণ পড়েছিল, কোথাও নাভি পড়েছিল, কোথাও স্তন পড়েছিল, কোথাও পেট মানে উদর পড়েছিল। এই সমস্ত জিনিস থেকে কিন্তু কোনোভাবে রজস্বলা হয় না। একমাত্র রজস্বলা হয় যোনি থেকে। আমাদের যোনি দিয়েই কিন্তু রজস্বলাটা বেরিয়ে আসে। কাজেই আমাদের আর কোনো অঙ্গ থেকে কিন্তু রজস্বলা হয় না, এটা কিন্তু বুঝতে হবে মায়েদেরকে। এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আমি,
এর পরেও যদি আপনারা ভুল করেন, মা কালীকে ঢেকে রাখেন, মা দুর্গা দেবীকে ঢেকে রাখেন, তাহলে আমার অন্তত আর কিছু বলার নেই। আর সেই জনি পড়েছিল কামাখ্যাতে, আসামের কামাখ্যাতে। সেইখানে পুরাকালীন কথা শোনা যায় যে মায়ের রজস্বলা হতো। সেটা এখন কতটা কি সেটা বৃত্তান্ত বলতে পারবো না আমি। কাজে মায়ের আর কোনো অঙ্গ থেকে তো রজস্বলা হবে না, তাহলে সেখানে মাকে ঢেকে রাখার কি প্রয়োজন? যেমন ললাটেশ্বরী মানে ললাট পড়েছিল, সেখানেও ঢেকে রাখা। তারা নয়ন থেকে মায়ের মন্দির হয়েছে, সেখানেও ঢেকে রাখা। মায়ের কি বলবো, দাঁত বা গাল পড়েছে, সেখানেও ঢেকে রাখা। এইগুলো ঠিক নয়, বোঝা গেল? কাজেই দেবীদেরকে কিন্তু একদমই ঢেকে রাখা উচিত নয়। নিত্য পুজো হবে, কাউকে ঢাকবেন না। সধবা মায়েরা কি সিঁদুর পরতে পারবেন? অবশ্যই সিঁদুর পরবেন। এই 4টে দিন সিঁদুর পরবেন, কপালে টিপ পরবেন, মাথা আঁচড়াবেন, দাঁত মাজবেন, সব কিছু করবেন। তবে একটা দিন পালন, সেদিন যদি সুগন্ধযুক্ত জিনিস মানে গায়ে সেন্ট বা অন্য কিছু মাখা ঠিক হবে না, এইটা করবেন না। বাকি সব কিছু করবেন। ছেলেদের কি পালন আছে? এই অম্বুবাচী চলাকালীন ছেলেরা 4 দিন রেস্ট নেবেন। যে ভাইরা, যে বাবারা আমার কৃষি কাজে রত থাকেন, কৃষি কাজ এই 4 দিন বন্ধ থাকবে। 4 দিন আপনারা আরাম করবেন। মাটি কিন্তু খোঁড়া যাবে না। জমিতে যেমন নিড়িনের কাজ হয়, ঘাস নিড়িন দেয় বাবারা, সেটা হবে না। লাঙল, সেটা হবে না। ফসল তোলা পোতা, সেটা হবে না। গাছ উপড়ানো, গাছ লাগানো মানে মাটি খোঁড়া হবে না। আর ছেলেরা দাড়ি গোঁফ, এই সময় দাড়ি কাটবেন না, নখ কাটবেন না, চুল কাটবেন না। এই অম্বুবাচী চলাকালীন 4 দিন। একদিন সধবা মায়েরা পালন করবেন, সেটা যদি আপনারা পারেন 4 দিনের মধ্যে একদিন নিরামিষ আহারটা করতে পারেন। অন্তত অম্বুবাচীর উপলক্ষে একদিন তো নিরামিষ খাওয়া হবে, ভালোই তো হবে, খারাপ তো কিছু নয়। একদিন নিরামিষ খেলে মায়েদের কোনো ক্ষতি হবে না, খেতেই পারেন। আচ্ছা, আর একটা সুন্দর কথা বলি, যে মায়েদের দিদি সদ্য স্বামী হারিয়েছেন, তোমাদের পিতা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে চলে গেছে, মা সদ্য বিধবা হয়েছেন, কাকিমা, পিসিমা, জেঠিমা, মাসিমা, এই ধরনের ব্যক্তিরা, ঠাম্মা, বড় মা যদি বিধবা হয়ে যান, স্বামী হারান, তাহলে মায়েরা কি করবেন? আপনাদের গুরু ব্যক্তিরা, যাদের কথা বললাম, এর মধ্যে যদি আপনাদের গুরু মায়েরা পড়ে, গুরু দিদিরা পড়ে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেই মায়েদেরকে অম্বুবাচী পালন করাতে পারেন। বিরাট মঙ্গল হবে, আপনাদের পুণ্যের কাজ হবে। এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না। একটু ফল মিষ্টি দিয়ে আসতে পারেন, কিছু পয়সা দিয়ে আসতে পারেন, আপনাদের সাধ্য অনুযায়ী শাড়ি, সায়া, ব্লাউজও দিতে পারেন, অন্তত একটু ফল মিষ্টি, একটা গামছাও দিতে পারেন। অম্বুবাচী করালে আপনাদের বিরাট বড় পুণ্য অর্জন করা হবে এই সুযোগে। কাজেই এইটা কিন্তু সধবা মায়েরা মনে রাখবেন। এত সুন্দরভাবে বলা তো একটা ভিডিওতে হয় না, অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি আবার আর একটা ভিডিও করতে বসলাম। তোমাদের যদি কাছে পিঠে পাড়া পড়শি, তোমাদের চেনা, তোমাদের ভালোবাসার কোনো ব্যক্তি
তাকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাকেও তোমরা অম্বুবাচী পালন করাতে পারো। কিচ্ছু পারছো না, অন্তত একটু মিষ্টি বা কিছু পয়সা তার হাতে দিয়ে দেবে, একটা বিরাট ফল পাবে তোমরা। কিন্তু সতী দেবীর যেমন মন্দির বন্ধ থাকবে না, সধবা মায়েদের তেমন কর্মজীবন কিন্তু বন্ধ থাকবে না। হ্যাঁ, আসল কথা, আগেকার দিনে এত কিছু মা বোনেরা জানতেন না, কাজেই এইভাবে ধর্মকে তো প্রচার হতো না। তখন গুরুদেব 10 বছরে একবার আসতেন কিনা শিষ্য বাড়ি, সেটাও খুব দুর্লভ। তবে জানো আমার সন্তানেরা, আমি যখন, তোমাদের ভাই খুব ছোট ছিল, আমি যখন ভাড়া বাড়িতে ছিলাম, সেই বাড়িতে একটা বয়স্ক মাসিমা থাকতো। তো তিনি বিধবাই ছিলেন। আমাকে তোমাদের বাবা ওই প্রতি বছর ফল মিষ্টি এনে দিত এবং বলতো যে যাও ওই মাসিমাকে দিয়ে এসো, অম্বুবাচী করাতে হয়। তো আমি কিন্তু আম, লিচু, তারপরে মিষ্টি, শসা, মানে দাঁতগুলো একটু দুর্বল ছিল বলে আমি নরম নরম ফল, আপেল, দই, মিষ্টি ওই মাসিমাকে দিতাম প্রতি বছর। ওই মাসিমার আশীর্বাদ আমি পেয়েছি। ওই মাসিমা যা বলেছিলেন আমার কিন্তু তাই তাই আজকে হয়েছে, আমি পেয়েছি। কাজেই আমি কিন্তু খুব মানি, খুব বিশ্বাস করি যে অপর ব্যক্তিকে যদি অম্বুবাচী করানো হয় তাহলে বিরাট ফল কিন্তু পাওয়া যায়, বিরাট ফল পাওয়া যায়। আর এটা আমাদের কর্তব্যের মধ্যেও পড়ে, আমাদের দায় দায়িত্বের মধ্যেও পড়ে। এই কাজগুলো করা খুব ভালো। আমার সন্তানেরা, তোমরাও তোমাদের মা, দিদি, কাকিমা, জেঠিমা থাকলে তাদেরকে করাবে। আমার ভিডিও যারা দেখেন তাদেরও যদি এইরকম থাকে করাবেন, খুব ভালো হবে, অবশ্যই ভালো হবে। তাহলে 7 তারিখে শুরু হচ্ছে অম্বুবাচী। বাংলার আষাঢ়ে তো প্রতি বছর একই দিন থাকে, চলবে 4 তারিখ, 4 দিন পর্যন্ত। আপনারা যে যেখানে থাকবেন পালন করবেন, ভিডিও দেখতে থাকবেন, খুব ভালো থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।